হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো হচ্ছে লাল শাক। তো দেখেন কীভাবে আমি আজকে লাল শাক রান্না করি। তো প্রথমে চলো আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর দেন আমি রসুন দিয়ে দিব। আস্ত রসুন দিয়ে দিচ্ছি আমি। রসুনগুলো আমি হচ্ছে একটু তেতো করে দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি 3-4টা শুকনো মরিচ। এবার আমি একটু ভালো করে নেড়েছি কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতেছি একদম ভালো করে নেড়েছি কিছুক্ষণ সময়ের জন্য একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তো মোটামুটি প্রায় একটু নাড়িয়ে নেওয়ার পর তো একটু হালকা ভাজা ভাজা হয়ে আসছে। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো দেখতেছেন পরিমাণ মতো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর হালকা একটু ভাজা হয়ে আসছে। তো ভাজা হয়ে আসছে তারপর আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো আমি আগে দিয়ে খেতে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নেওয়ার পর ধান একটু নেড়েছে নিচ্ছি। এবার কিছুক্ষণ চুলোর মধ্যে রেখে আমার লাল শাক কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেছে আমার রান্নাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কার ভালো লাগে লাল শাক খেতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও পেয়ে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।